আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু শুরু হতে চলেছে চলতি বছরের সবথেকে বড় বিরল মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। শোনা যাচ্ছে একটানা প্রায় 4 ঘন্টা 24 মিনিট পর্যন্ত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি চলতেই থাকবে। দিনের বেলাতেই আকাশের মুহূর্ত বদলে যাবে অন্ধকারে। বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্ববাসী। ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে এই গ্রহণকে কেন্দ্র করে পড়ে গিয়েছে শোরগোল। সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। তো সুপ্রিয় দর্শক, ঠিক কবে, কখন, কোন সময়ে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি শুরু হতে চলেছে এবং কোন সময়ে শেষ হবে, কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটিকে দেখা যাবে এবং কোন কোন জায়গা থেকে সূর্যগ্রহণটিকে দেখা যাবে না, এই সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না, বিশেষ করে গর্ভবতী মায়েরা কি কি সতর্কবার্তা মেনে চলবেন, তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট পেতে চান, সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন। আর এই রকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, রংপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গা থেকে সূর্যগ্রহণটিকে দেখা যাবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, পাশাপাশি মালদা এবং 2 দিনাজপুর থেকে দেখা যাবে সূর্যগ্রহণটিকে। ভারত এবং বাংলাদেশে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি শুরু হবে ইংরেজির 12ই আগস্ট এবং বাংলার তারিখ অনুযায়ী 26শে শ্রাবণ। এদিন রয়েছে বুধবার। ভারতীয় সময় অনুসারে এই সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে সকাল 9:04 এবং ভারতে গ্রহণটির মধ্য সময় থাকবে বেলা 11:17 এবং ভারতে গ্রহণটি সমাপ্ত হবে দুপুর 1:28। বাংলাদেশে গ্রহণটি শুরু হবে সকাল 9:34 এবং বাংলাদেশে গ্রহণের মধ্য সময় থাকবে বেলা 11:47। বাংলাদেশে গ্রহণটি সমাপ্ত হবে দুপুর 1:58। মোট 4 ঘন্টা 24 মিনিট ধরে চলতে থাকবে সূর্যগ্রহণটি, যার গ্রাসমান থাকবে 1.037 এবং 12 ঘন্টা আগে থেকেই এই গ্রহণের সূতককাল শুরু হয়ে যাবে। বিশেষ করে গর্ভবতী মায়েরা আপনারা এই সময় কোনো কিছু ধারালো বস্তুর থেকে দূরে থাকবেন। চুল কাটা, নখ কাটা, সবজি কাটা, শাক কাটা বা কারো সাথে ঝগড়া বিবাদে জড়ানো এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। আর তাতেই কিন্তু আপনার মঙ্গল হবে। ধন্যবাদ।